ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের আমাদের নতুন ভিডিও এপিসোডে। আজকের এপিসোডটি আমাদের সম্পূর্ণ একটি ভিন্ন ধারার এপিসোড। এই এপিসোডটি মূলত মোটিভেশনাল এবং আমাদের ব্যক্তিগত উন্নয়নমূলক কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়গুলো আমরা আসলে প্রতিনিয়ত ফেস করি, কিন্তু সেগুলোর আসলে সঠিক সমাধান আমরা খুঁজে পাইনি। তো আজকে সেই আলোচনা আমরা চেষ্টা করব যেই সমস্যাগুলো আমরা প্রতিদিন সম্মুখীন হচ্ছি, কিন্তু সেই সমাধান খুঁজে পাচ্ছি না। তো আমরা চেষ্টা করব সেগুলোর একটা সঠিক সমাধানে পৌঁছানোর জন্য। তো চলুন আমরা আমাদের আলোচনায় চলে আসি। প্রথমত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির সম্মুখীন হই। কোনো ব্যক্তি দ্বারা আমরা মানসিকভাবে আঘাত পাই, অথবা কোনো সম্প্রদায় বা কোনো দল থেকে আমরা আঘাত পাই, এবং সেই আঘাতের পরিবর্তে আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যাই। আমরা সার্বক্ষণিক চিন্তা করি কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। আর এই প্রতিশোধমূলক যে আচরণ, এটা আমাদের ভিতরে ছোটবেলা থেকে তৈরি হয়ে আছে। ফলে এটা আমাদের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে, অর্থাৎ আপনি বলতে পারেন বাই নেচার এটা আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই ন্যাচারাল ক্রিয়েশনটা আমাদের সাইকোলজিক্যাল একটা টার্মস। এই প্রত্যেকটা মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে। এটার তৈরির পিছনে বেশ কিছু হিস্ট্রিক্যাল ইভেন্ট আমাদের এখানে প্রভাব বিস্তার করেছে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় ইতিহাস থেকে আমরা বারবার যেই যুদ্ধের গল্পগুলো পড়ে আসছি, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম গল্পের মধ্যে আমরা একটা পরবর্তী যুদ্ধের যে ঘটনাটা আসে, সেটা যে পূর্বের যুদ্ধের প্রতিশোধমূলক যুদ্ধগুলো পরবর্তী যুদ্ধের কারণ ছিল। তো এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট। আর সেকেন্ডলি কালচারাল একটা প্রভাব আছে আমাদের মধ্যে। সেটা আমরা যে ধরনের টেলিভিশনে, তারপর ইউটিউবে বলেন, আমরা যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, সেখানে যে ধরনের আমরা বিনোদনমূলক কন্টেন্ট প্রতিদিন আমরা দেখি, সেগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় একটা প্রতিশোধমূলক ব্যাখ্যা ওইখানে দেখা থাকে। আর সেই প্রতিশোধমূলক যে আচরণগুলো ওখানে স্টাবলিশ করা হয়। যেমন ধরেন আমরা বাংলা সিনেমাতে যদি তাকাই, সেখানে দেখা যাবে ছোটবেলায় যে হিরো থাকে, তার সাথে অনেক অত্যাচার করা হয়। আর সেই হিরো একসময় বড় হয়ে যারা একসময় তাকে অত্যাচার করেছে, তাদের কাছ থেকে বা তাদের উপর কিভাবে সে প্রতিশোধ নেবে, সারাক্ষণ সে ওইভাবে নিজেকে প্রস্তুত করতে থাকে। ফলে সে একটা প্রতিশোধ পরায়ণ ব্যক্তি হয়ে যায়। তো এই যে আচরণগুলো, এগুলো আমরা বিভিন্ন মিডিয়া থেকে আমাদের ব্রেনের মধ্যে অ্যাবজর্ব করে ফেলেছি, এবং এগুলো ধীরে ধীরে আমাদের মানসিক বিকাশে এগুলো এমনভাবে স্থাপিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে, যেগুলো থেকে আমরা বের করতে পারছি না বললেই চলে। আমরা নিজেদেরকে ওইখান থেকে আলাদা করতে একেবারেই পুরোটাই অক্ষম বলে আমার মনে হচ্ছে এই মুহূর্তে। আজকের এই বর্তমান জেনারেশন যারা আমরা আছি, এবং আমাদের যারা প্রবীণ যারা রয়েছেন, তাদের সবার মধ্যে এই আচরণটি লক্ষ্য করা যায়। এবং যতগুলো আমরা মিডিয়ার কথা বলি, সেখানে কিন্তু আসলে অ্যামেন্ডমেন্ট বলতে কিছু দেখানো হয় না, অর্থাৎ মীমাংস নয় বা আপোষ নয় বা আপনার ক্ষমা, এই ধরনের আচরণ আমাদের শেখানো হয় না। সবগুলো মানে অ্যাগ্রেসিভ, অ্যাট্রাকটিভ, এবং সেখানে প্রত্যেকটা জায়গায় অ্যাটাক কীভাবে করবে সেই কৌশলগুলো ওইখানে ভালো করে ফুটিয়ে তোলা হয়। ফলে আমাদের এই জেনারেশন, আমরা প্রত্যেকেই সবাই অ্যাগ্রেসিভ এবং প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধমূলক আচরণগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো এই আচরণ থেকে আসলে আমাদের এই ব্যক্তিগত সমাজ এবং আমরা পারিবারিক সমাজ, রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা থেকে যদি আমরা একটু উত্তরণ পেতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে পরিবর্তন করতে হবে। এই যে প্রতিশোধমূলক যে আচরণ, এই আচরণটির খারাপ যে দিকগুলো, সেটা আমরা কখনোই উপলব্ধি করিনি। এবং আমার দেখা মতে যে মিডিয়াগুলো বর্তমানে বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডে যে কাজ করছে, সেই মিডিয়ার কোথাও এই বিষয়টি নিয়ে কেউ কাজ করেনি। তাই আমার মনে হচ্ছে যে এই ছোট্ট জ্ঞানে আমি এই বিষয়টি নিয়ে একটু উদ্যোগ নিই, যাতে আমার এই উদ্যোগকে কেউ দেখে আরও বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ যদি এখানে এগিয়ে আসে, তাহলে আমাদের সমাজ থেকে এই যে প্রতিশোধমূলক যে আচরণ বা প্রতিশোধ পরায়ণ যে মেন্টালিটি, এখান থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি। কারণ এটা একটা পৃথিবীর জন্য যতটা ধ্বংসের কারণ, আবার একটি সমাজ, একটি রাষ্ট্রের, একটি সভ্যতার ধ্বংসেরও কারণ। তো আমরা এই যে ধ্বংসগুলো, বড় আকারের ধ্বংসগুলো আসলে ছোট ছোট ধ্বংস থেকেই তৈরি হয়েছে। ব্যক্তিগত প্রতিশোধ পরায়ণ যে আচরণ, সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে সামাজিক প্রতিশোধ পরায়ণ আচরণ থেকে বেরিয়ে আসতে পারবো, আবার রাষ্ট্রীয় প্রতিশোধ পরায়ণ আচরণ থেকে আমরা বের হয়ে আসতে পারবো। ফলে সমস্ত পৃথিবীতে একটি শান্তির বার্তা এবং একটা শান্তির পরিবেশ আমরা তৈরি করতে পারছি।